আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 4.2 পুরোটা বেসিক থেকে একদম ম্যাথ এক্সারসাইজের ম্যাথগুলো ক্লিয়ার করে ফেলবো। চলো, আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে জাস্ট একটা ফর্মুলা দিছে। ফর্মুলাটা হচ্ছে, একটু খেয়াল করো, a টু দি পাওয়ার m মাল্টিপ্লাই বাই a টু দি পাওয়ার n। তো এইখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, যদি বেস সেম হয়, বেস, আচ্ছা বেস কোনটা, এইখানে যেটা থাকবে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটাই হচ্ছে বেস, এটাকে তুমি বেস বলতে পারবা। আর এই বেজের মাথায় যেটা থাকবে সেটাকে হচ্ছে তুমি পাওয়ার বলতে পারো, অথবা এটাকে ইন্ডেক্স বলতে পারবা। তো সেক্ষেত্রে যদি বেস সেম হয় এবং এদের রিলেশন যদি মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে এই পাওয়ার পাওয়ার প্লাস হয়। কিরকম দেখো, এখানে বেস সেম আছে এবং এদের রিলেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন, সো আমরা এই দুইটা বেস থেকে একটা বেস নিব এবং এদের পাওয়ার কি করব, প্লাস করে দিব। আচ্ছা, যদি মাল্টিপ্লিকেশন না হয়ে যদি ডিভিশন হইতো, মানে a ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, সেক্ষেত্রে ডিভিশন থাকলে পাওয়ার মাইনাস হয়। পাওয়ার কি হয়, মাইনাস। যদিও আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে ডিভিশনেরটা দেওয়া নাই, বাট আমি জাস্ট যেহেতু করাচ্ছি এই জন্য তোমাদেরকে একটু বলে রাখলাম যাতে মনে থাকে। মাল্টিপ্লিকেশন থাকলে হচ্ছে পাওয়ার পাওয়ার প্লাস হয়, আর ডিভিশন থাকলে পাওয়ার পাওয়ার মাইনাস হয়। আচ্ছা চলো, এখন হচ্ছে আমরা জাস্ট এই ফর্মুলাটা দিয়ে এক্সারসাইজের একদম একের সবকটা ম্যাথ আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে এক নম্বরের 1 নাম্বারটা দেখো, একের 1। এখানে ম্যাথটা দিছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। আচ্ছা, এখানে দেখো এই বেস কিন্তু সেম, যেহেতু বেস সেম এবং এদের রিলেশন মাল্টিপ্লিকেশন, সো আমরা দুইটা বেস থেকে একটা বেস নিয়ে নিব। আর যেহেতু মাল্টিপ্লিকেশন, পাওয়ার পাওয়ার কি হবে, প্লাস হবে। তাহলে 3 প্লাস 7, তাহলে অ্যান্সার কত আসতেছে, এক্স টু দি পাওয়ার 10। ওকে, এবার 2 নাম্বারটা একটু দেখো। 2 নাম্বার, এখানে আছে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5। দেখো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বেস সেম এবং বেজের রিলেশন হচ্ছে প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন, সো আমরা তিনটা বেস থেকে একটা বেস নিয়ে নিব এবং এদের পাওয়ার গুলো প্লাস করে ফেলবো। তাহলে এখানে 3 প্লাস, এটার যেহেতু পাওয়ার কোনো কিছু দেওয়া নাই, সো কোনো কিছু দেওয়া না থাকলে আমরা ওইটাকে সবসময় 1 ধরবো। তাহলে এটার পাওয়ার 1 ধরলে 1 প্লাস 5, তাহলে এটাকে করলে কত হচ্ছে, a টু দি পাওয়ার 3 1 4 4 আর 5 9, তাহলে a টু দি পাওয়ার 9, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমি লাস্ট একটা ম্যাথ করে দিচ্ছি, বাকিগুলো তোমরা হচ্ছে এইচডব্লিউ করে ফেলবা বা প্র্যাকটিস করে ফেলবা, করে হচ্ছে চাইলে কমেন্ট করতে পারো, দেন আমি ওইটাকে চেক করে দিব। আচ্ছা, 2x ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z ইন্টু 3y ইন্টু 4x। আমাদের হচ্ছে এখানে দেখো, এইখানে বেজ এক্স আছে, আবার এরপরে ওয়াই, আবার এরপরে জেড, আবার এখানে ওয়াই এক্স আছে। তো আমরা এই ম্যাথটা সুবিধার ক্ষেত্রে আমরা বেসগুলো আলাদা আলাদা করে ফেলবো, সেম বেসগুলো এক সাইডে নিয়ে আসি। তাহলে এখানে 2x² আছে, আমার x² এক্স এর টার্ম আমার কোথায় আছে, এখানে আছে। তো এটাকে আমি 2 সাথে নিয়ে আসলাম, 4x², এটাকে আমি একটু ব্র্যাকেটে নিয়ে আসি। আচ্ছা, এবার হচ্ছে ওয়াই টার্মসটা দেখো, ওয়াই টার্মস এখানে একটা আছে, এখানে একটা আছে, সো y² ইন্টু 3y², এটাকে আলাদা করে ফেললাম। আর এখানে কিন্তু শুধু একটা মাত্র z² আছে, সো এটাকে আমি একটু লাস্টে একটু সাজাই ফেলি, 2z²। আচ্ছা, আমরা আগে নাম্বারগুলো মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে 4 ইন্টু 2 করলে হচ্ছে আমার 8, আর এখানে বেজ এক্স আর এক্স, এখান থেকে আমরা একটা বেজ নিব, যেহেতু রিলেশন মাল্টিপ্লিকেশন আমরা পাওয়ারটা প্লাস করে দিব, 2 প্লাস 2, এখানে মাল্টিপ্লাই দাও। এখানে হচ্ছে আমার 3 ইন্টু 1 করলে হচ্ছে 3, আর এখানে y, এই 2 আর 2 যোগ করে ফেলো, 2 প্লাস 2 ইন্টু এখানে হচ্ছে 2z²। দেখো আমাদের এখানে এটা কি আসতেছে, এটা আসতেছে 8x টু দি পাওয়ার 4 ইন্টু 3y টু দি পাওয়ার 4 ইন্টু 2z²। এখন আবার আমরা হচ্ছে এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে 3 2 6, 6 8 48,
x to the power 4 into y to the power 4 into z স্কয়ার। এটাই অ্যান্সার। তো বাকিগুলো 1 এর বাকি যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে তোমরা নিজেরা করে ফেলবা, ইজি আছে। 3 নাম্বারটা আমরা একটু দেখি। আমাদের ভ্যালু কি কি দেওয়া আছে আমরা আগে এটা সেটা লিখে ফেলি। a ইকুয়াল টু আমাদের 2 দেওয়া আছে, b ইকুয়াল টু 3 দেওয়া আছে, c ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমাদের এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এইখানে a এর ভ্যালু দেওয়া আছে 2, তার মানে হচ্ছে আমাদের a যেখানে আছে এর জায়গায় কিন্তু আমরা 2 বসাতে পারি, কিন্তু এর উপরে তো একটা স্কয়ার ছিল, সো আমরা এখানে কি করব, এখানে ব্র্যাকেট দিয়ে a স্কয়ারটা বসাই দিব, মাইনাস b এর ভ্যালু কত দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে b এর জায়গায় আমরা হচ্ছে 3 বসাবো এবং এই b এর পাওয়ার যেটা ছিল এটা কিন্তু বসে যাবে, ওকে, প্লাস c এর ভ্যালু দেওয়া আছে 1, সো আমরা c এর জায়গা বসাই দিব 1 এবং পাওয়ার হচ্ছে 2। এইবার এখানে একটা জিনিস খেয়াল করো, 2 এর পাওয়ার হচ্ছে 2, তার মানে আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সাপোজ ধরো এখানে a স্কয়ার আছে, তার মানে কি a টাইমস a, যার কারণে আমরা কিন্তু এখানে স্কয়ার পাইছি। যদি a কিউব থাকতো তার মানে হচ্ছে a মাল্টিপ্লাই বাই থ্রাইস, a ইন্টু a। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আছে হচ্ছে 2 স্কয়ার, তার মানে 2 ইন্টু 2 4, তার মানে 2 এর স্কয়ার করলে আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। আবার 3 স্কয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3, তার মানে 3 ইন্টু 3 করলে কত হয় 9, মানে 3 কে স্কয়ার করলে 9, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 কে স্কয়ার করলে এখানে পাচ্ছি 4 মাইনাস 3 কে স্কয়ার করলে পাচ্ছি 9 প্লাস এখানে 1 কে স্কয়ার করলে পাচ্ছি 1, কারণ হচ্ছে তুমি 1 ইন্টু 1 করলে 1ই হয়। আচ্ছা, এখন এটাকে আমরা করব হচ্ছে 4 প্লাস 1 করলে হচ্ছে 5 মাইনাস 9, সো 9 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 4, আর যেহেতু এইটা 9টা বড়, তাহলে 9 এর আগে মাইনাস আছে, সো এখানে আমাদের মাইনাস বসে যাবে, এটাই অ্যান্সার। আমরা হচ্ছে এখানে 4 নাম্বার ম্যাথটা করি, 5 নাম্বারটা করি। a স্কয়ার মাইনাস 2a c প্লাস c স্কয়ার। আমাদের ভ্যালু দেওয়া ছিল হচ্ছে a is equal to 2, b is equal to, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টে এখানে এই এক্সপ্রেশনে ভ্যালুগুলো পুট করে ফেলবো। এর ভ্যালু 2 দেওয়া আছে, আমরা 2 বসালাম, এর 2 এর উপরে স্কয়ার আছে বসাই দিলাম, মাইনাস 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 2, c এর ভ্যালু হচ্ছে 1 প্লাস c এর ভ্যালু 1 এর উপর হচ্ছে স্কয়ার আছে, স্কয়ারটা বসাই দিতে হবে। আচ্ছা, 2 স্কয়ার করলে আমরা কত পাচ্ছি, 4 মাইনাস 2 ইন্টু 2 4, 4 ইন্টু 1 করলে 4 প্লাস 1 কে স্কয়ার করলে তো 1ই হয়। আচ্ছা, এখানে দেখো 4 মাইনাস 4 এটা বাদ, তার মানে এখানে শুধু 1 থাকতেছে, আমার অ্যান্সার হচ্ছে 1। 1 নাম্বারটা করি আগে। আমার ভ্যালু যেটা যেটা দেওয়া আছে তুলে ফেলি, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 2, y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x প্লাস y মাইনাস x। সো আমাদেরকে যেহেতু বলছে শো দ্যাট এটা ইজ ইকুয়াল টু এইটা, তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়ালের এই সাইডটাকে ধরবো লেফট হ্যান্ড সাইড এবং ইকুয়ালের এই সাইডটাকে ধরবো রাইট হ্যান্ড সাইড। তো চলো আমরা হচ্ছে ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি। লেফট হ্যান্ড সাইড y স্কয়ার মাইনাস x স্কয়ার। সো আমাদের এখানে y এর ভ্যালু কত দেওয়া, 5, তাহলে আমরা y এর জায়গায় 5 বসাবো এবং এখানে স্কয়ার ছিল স্কয়ার বসাই দিব, মাইনাস x এর ভ্যালু হচ্ছে 3, সো আমরা এখানে 3 বসাবো এবং পাওয়ার হচ্ছে 2 বসাই দিলাম। সো 5 স্কয়ার করলে হচ্ছে 5 স্কয়ার মানে কি, 5 স্কয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5, তার মানে হচ্ছে 25 মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে শিখছি 3 ইন্টু 3 মানে 9, সো 25 থেকে 9 মাইনাস করলে হচ্ছে 16। সো এখন আমাদের এই রাইট হ্যান্ড সাইড করে কিন্তু আমাদের এই 16টা বের করতে হবে। তো চলো আমরা রাইট হ্যান্ড সাইডটা করি।